আসসালামু আলাইকুম গাইস। আজকে তোমাদের সামনে আমি এসেছি সিনিয়র এএসপি, এবং তোমরা নিশ্চয়ই যারা যারা চিনো না তারা বলতে পারো যে সিনিয়র এএসপি মানে কি। ইয়েস গাইস, সিনিয়র এএসপি সেটা হচ্ছে পুলিশের এক এক কমিশন পেয়ে পেয়ে সিনিয়র এএসপিতে যাই। তো আজকে আমি তোমাদেরকে ধারণা দিব তোমরা কি পাস করে কিভাবে তোমরা এক এক ধাপে পুলিশে যেতে পারবে, কি পাস করলে কতটুকু অনুযায়ী তোমার কত ফিট অনুযায়ী তোমাকে পুলিশে নিয়োগ করবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আছি আত্মাহী। তো আজকের ভিডিওতে প্রথমে যে আমাদের ধাপটি আছে সেটা হচ্ছে সিপাহী। এবং সিপাহীতে তোমরা যদি ক্লাস 8 পাস করো, শুধু ক্লাস 8 পাস করলে কিন্তু হবে না, তোমাদের হাইট লাগবে এবং বুক বড় হতে হবে, তোমার শরীর ভালো থাকতে হবে, তোমার শরীরে কোনো রোগ থাকা যাবে না। ওরকম ভালো একটি ফিটফাট হলে তোমাকে নিবে সিপাহীতে। তোমার হাইট অনুযায়ী তোমাকে নেবে সিপাহীতে। তুমি ক্লাস 8 পাস করে কিন্তু চলে যেতে পারো সিপাহীতে। তারপর কয়েকদিন পর কমিশন পেয়ে যখন তুমি যাবে কনস্টেবলে, এবং কনস্টেবলের জন্য তোমার পাস করতে হবে ইন্টার মানে এইচএসসি পাস করলে তোমরা হয়ে যাবে কনস্টেবল। ইয়েস গাইস, তো কনস্টেবল হওয়ার জন্য আমরা এইচএসসি পাস করতে হবে। এরপর আছে আমাদের এএসআই এর জন্য আমাদের লাগবে, এএসআই এর জন্য আমাদের কিছু প্রয়োজন হবে না, কারণ আমাদের কনস্টেবল থেকে এক ধাপে প্রমোশন পেয়ে কিন্তু পরীক্ষা ছাড়া কিন্তু হয়ে যাবে আমাদের এএসআই। এরপর আমাদের একটি পরীক্ষা হবে যেখানে অনার্স পাস করার পরে তোমরা চলে যাবে এসআই। তো এসআই কে আরো গ্রামে বলে যেমন সাব ইন্সপেক্টর। ইয়েস গাইস, এরপর পরীক্ষা ছাড়া তোমরা চলে যাবে ওসিতে। ঠিক আছে গাইস, ওসির জন্য তোমাদেরকে অনার্স পাস করতে হবে, তবে সেখানে কোনো পরীক্ষা থাকবে না। তারপর আমাদের আছে এএসপি। সেই এএসপিতে কিন্তু তোমরা চাইলে ডাইরেক্ট নিয়োগ করতে পারো ধাপে ধাপে ছাড়া। তোমরা যদি মাস্টার্স দেওয়ার পর অনার্স শেষ করার পর যখন বিসিএস দিবে তখন সাথে সাথে কিন্তু তোমরা এএসপিতে উঠে যাবে। শুধু বিসিএস দিলে বিসিএসে ভালো নাম্বার করলে কিন্তু হবে না, তোমাদের হাইট ভালো থাকতে হবে এবং ভালো শরীর থাকতে হবে। তারপর আমাদের এএসপির পর থাকবে সিনিয়র এএসপি, যেটা আমাদের কমিশন পেয়েই হবে। এরপর থাকবে আমাদের এডিশনাল এসপি। ঠিক আছে গাইস, আর সিনিয়র এএসপি কিন্তু আমি এখন আছি। এরপর হবে আমাদের এডিশনাল এসপি, অতিরিক্ত এসপি। এরপর এছাড়াও কমিশন পেয়ে আমরা হব এসপিতে, শুধু এসপি, এবং এটা অনেক আকর্ষণীয়। এরপর আমাদের দ্বিতীয় কমিশন পেয়ে আমরা হব এডিশনাল ডিআইজি, মানে অতিরিক্ত ডিআইজি। তারপর আমরা কমিশন পেয়ে হব ডিআইজি, এবং এই ডিআইজিটি কিন্তু মানে একটি রেঞ্জের প্রধান। এছাড়াও এরপর আমাদের আছে, এর উপরে আছে আমাদের এডিশনাল আইজিপি। এডিশনাল মানে হচ্ছে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এরপর আছে আমাদের আরেকটা কথা, বাংলাদেশে প্রায় 1.5 লক্ষ পুলিশ আছে গাইস। বাংলাদেশের প্রায় 1.5 লক্ষ পুলিশ আছে। এরপর যখন আমরা এডিশনাল আইজিপির উপরে কমিশন পাবো, যেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রধান, এবং এটি বাংলাদেশে একজনই আছেন, এবং এটাই হচ্ছে আইজিপি মানে হচ্ছে ইন্সপেক্টর অফ জেনারেল অফ পুলিশ। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। তোমরা যদি আজকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই, আর এটা কিন্তু সিনিয়র এসপি, তোমরা যদি আজকের ভিডিওতে কিছু শিখতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, এবং আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।